ভেরি এক্সপেক্টেড উইন বাই ব্রাজিল। ব্রাজিল ছন্দে ফিরেছে, প্রথম ম্যাচে ছন্দহীন, পরের ম্যাচে ছন্দ পাবার চেষ্টা, এবং শেষ ম্যাচে আমার কাছে মনে হয় যে একদমই সাম্বার ব্রাজিল। ব্রাজিল ছন্দে ফিরেছে, স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে। শুরুর দিকে কিছুটা হলেও আলোচনা ছিল যে স্কটিশরা একটা বড় চ্যালেঞ্জ হলে হতেও পারে, বাট এন্ড অফ দ্য ডে সেই চ্যালেঞ্জ ব্রাজিল ফেস করে নাই। 3-0 এই জয় ব্রাজিলকে টেবিল টপার। গোল ডিফারেন্সের হিসাবটা যদিও শেষ পর্যন্ত আসতেই হয়েছে, কারণ মরক্কো আসলে তাদের লাস্ট ম্যাচে হাইতির বিপক্ষে 4-2 ব্যবধানে জিতেছে। বাট এন্ড অফ দ্য ডে ব্রাজিলের এই জয় ছাপিয়ে, স্বস্তি ছাপিয়ে, অস্বস্তির জায়গা নিয়েই আসলে ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচটা শেষ হয়েছে। এবং সেই অস্বস্তির নাম ভিনি জুনিয়র, যেই ফুটবলার ব্রাজিলের হয়ে রোনালদো এবং রিভালদোর পরে গ্রুপ স্টেজের সব ম্যাচে গোল করার রেকর্ড করেছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। সব ম্যাচে গোল করা ভিনি জুনিয়র আজকের ম্যাচে হ্যাটট্রিক পান নাই, এবং সেই হ্যাটট্রিকটা তিনি ডিজার্ভ করতেন। সেই হ্যাটট্রিকটা হবার পরও হয় নাই। সেই হ্যাটট্রিকে তিনি গোল করার পরও গোলকে বাতিল করা হয়েছে রেফারির সিদ্ধান্তে। ঘটনাটা কি? ঘটনাটা আপনারা যারা খেলা দেখেছেন জানেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তারাও জানেন। একজন ফুটবলার, তিনি হচ্ছে ফরওয়ার্ড মুভমেন্টে রয়েছেন, আপনি সামনে এগিয়ে যাচ্ছেন, বলকে আপনি সামনে নিয়ে গোল করার জন্য আপনার মানে বল কিক করবেন সেরকম একটা মোশনের মধ্যে রয়েছেন। আটকাতে গিয়ে ডিফেন্ডার পেছন থেকে পা বাড়িয়ে দিয়েছে। আপনি কিন্তু ডিফেন্ডারের আগে অবস্থান করছেন, আপনার পা ডিফেন্ডারের আগে। এখন ওই পার্টিকুলার ডিফেন্ডার আপনাকে আটকাতে গিয়ে, গোল আটকাতে গিয়ে, আপনার যেই মুভমেন্ট সেটা স্টপ করতে গিয়ে তিনি পড়ে গেলেন, পেছনে থাকা ডিফেন্ডার। এটা উল্টা আপনার এগেনস্টে ফাউলের এলিগেশন গেল, গোল বাতিল হয়ে গেল। কোনোভাবে কি এটা অ্যাকসেপ্টেবল হইতে পারে? আপনি সামনে রয়েছেন, আপনার পা সামনে রয়েছে, আপনি বলে কিক করছেন, পেছনে থাকা ডিফেন্ডার আপনাকে আটকাতে গেল পিছন থেকে, এবং তিনি আপনাকে আটকাতে গিয়ে, আপনি সামনে রয়েছেন, আপনার পা সামনে রয়েছে, আপনি অ্যাকশনে রয়েছেন, আপনার পা অ্যাকশনে রয়েছে, তিনি পড়ে গেলেন। ফাউল হলো যেই ফুটবলার সামনে রয়েছে তার দ্বারা। মানে এটা আমার কাছে খুবই অ্যাবসার্ড মনে হয়েছে, এবং এটার কারণে ওই মুহূর্তের যে ঘটনা এবং ফ্র্যাকশনস অফ সেকেন্ডসে ভিনি জুনিয়র যে গোলটা করলেন, যেই গোলটা বৈধ হলে তার হ্যাট্রিক হতে পারতো, আফটার লিওনেল মেসি এবারের বিশ্বকাপে সেকেন্ড হ্যাট্রিক হতে পারতো, সেই গোল শেষ পর্যন্ত বাতিল করে দেওয়া হলো। এই গোলটা কোন যুক্তিতে বাতিল হলো, কিভাবে বাতিল হলো, এটা বাতিল করার আগে আরো একটু সময় নেওয়া যেত কিনা, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, যেই অ্যাঙ্গেলের স্ক্রিনশট এই মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মে ভাসছে, সেটাকে দেখা যেত কিনা, সেই ব্যাপারগুলোর ব্যাপারে কিন্তু যথেষ্ট কনফিউশন রয়েছে। এবং যেখানটায় স্কটল্যান্ড, মানে যাদের পক্ষে ফাউলের সিদ্ধান্ত গেছে, ভিনি জুনিয়র সামনে ছিলেন, তিনি বলে কিক করছিলেন, বল নিয়ে তিনি দৌড়চ্ছিলেন, তিনি অ্যাকশনে ছিলেন, পেছনে থাকা ডিফেন্ডার পড়ে গেলেন, সেই ডিফেন্ডার স্কটল্যান্ডের, সেই স্কটল্যান্ড ফাউলের জন্য কোনো ধরনের অ্যাপিল করেনি। যেই দলটা ফাউলের জন্য অ্যাপিলই করলো না, তাদের পক্ষে ফাউল গেছে। আর যেই দলের ফুটবলার তিনি আসলে যেভাবে তার কাজটুকু করার কথা সেভাবেই করছিলেন, তার এগেনস্টে ফাউল হলো, গোল বাতিল হয়ে গেল। এবং এই গোল বাতিল হওয়াটা, আজকের ম্যাচে ভিনি জুনিয়র যে অন্য দুটা গোল করেছেন, 3-0 ব্রাজিল জিতেছে, স্কটল্যান্ড উড়ে গেছে, গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল হয়েছে, নেইমার মাঠে নেমেছে 981 দিন পরে, সব ছাপিয়ে এই একটা বিতর্কিত সিদ্ধান্ত, বলতেই হবে এই একটা বিতর্কিত সিদ্ধান্ত আমার কাছে মনে হয় পুরো ম্যাচ জুড়ে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। আফটার দ্য ম্যাচ এই আলোচনাটা সবচেয়ে বেশি হচ্ছে, এবং হওয়াটাও যৌক্তিক। এর আগে যদি ভিনি জুনিয়রের পারফরমেন্স আপনারা বিবেচনা করেন, যে একজন ফুটবলার, ভাবতে পারেন রোনালদো রিভালদোর পরে 2002 ওয়ার্ল্ড কাপের পরে গ্রুপ স্টেজের সব ম্যাচে তিনি গোল পেয়েছেন, সব ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ। যেভাবে খেলেছেন মনে হচ্ছিল যে ভিনি জুনিয়র না, সেই স্বর্ণালী সময় রোনালদিনহো যেন মাঠে নেমেছে। 54 মিনিটে একটা সুযোগ পেয়েছিলেন, শেষ পর্যন্ত গোল দিতে পারেননি। ওটাও যদি হতো বিরতির পরে, হ্যাটট্রিক হয়ে যেত। তারপরেও একটা সুযোগ পেয়েছিলেন, ডিরেক্ট মারলেন কিন্তু সরাসরি গোলকিপারের হাতে, সেটাও শেষ পর্যন্ত গোল হলো না। ভিনি জুনিয়রের জন্য ডেফিনেটলি ব্যাড লাক। বাট এই ম্যাচকে কেন্দ্র করে যেই বিতর্ক এবং সিদ্ধান্ত কেন্দ্রিক যে সমস্যাটা হয়েছে, এটা কিন্তু থ্রু আউট দ্য টুর্নামেন্ট চলতে থাকবে, কারণ এই সিদ্ধান্ত কোনোভাবেই ব্রাজিলের এগেনস্টে যাবার কোনো যুক্তি নেই। হোয়াট অ্যাবাউট দ্য আদার ইস্যুস? ভিনির প্রথম গোলের দিকে যদি আপনারা তাকান,
আমার কাছে মনে হয় যে এই গোলটায় তার তো ডেফিনেটলি কৃতিত্ব রয়েছে, বাট